কি উপাদান রয়েছে এখানে? তেল দেওয়া হয়েছে, তেল করে দালচিনি, এলাচ, কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ এখন নাড়া হচ্ছে। রসুন দেওয়া হয় নাকি? এখন মাংস চিকেন করা হচ্ছে লবণ দিয়ে, লেবুও দেওয়া হয়েছে, লেবুর রস তো ফ্রাই করা হচ্ছে। আলাদা গরম পানি বসানো হয়েছে। এখন ওই রসুন এবং আদার পেস্ট দিয়ে এখন নাড়া হচ্ছে। চিকেন তেলে ফ্রাই করা হচ্ছে এবং চিকেন এখানে অনিয়ন এখানে 3 কাপের মতো দেওয়া হয়েছে এবং চিকেন 1.5 কেজি দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এখানে ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ফ্রাই করা হবে। আর বিফ তেহারি হলে সব কিছু ওটার মতোই, জাস্ট এই আলাদাভাবে চিকেন যেভাবে আমরা ফ্রাই করতেছি বিফ এরকম ফ্রাই করা লাগবে না। এই পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার পরে বিফ দিয়ে দেবো। এখন সল্ট দেওয়া হয়েছে, মাংসের মশলা দেওয়া হচ্ছে। এখন গরম পানি দেওয়া হয়েছে একটু এবং জিরার গুঁড়া দেওয়া হয়েছে। হিসাব হচ্ছে এই চিকেন থেরাপির হিসাব হচ্ছে 1 কেজি চালের সাথে 2 কেজি চিকেন হবে। আর যদি আপনারা বিফ থেরাপি করেন তাহলে 1 কেজি চিকেনের সাথে এই 2 কেজি বিফ হবে। সরি, সেটা বলছি কেজি চালের সাথে ডবল মাংস হবে, যেটাই দেন, বিফ দেন আর মাটন দেন আর ওই চিকেন দেন। 1 কেজি চালের বিপরীতে 2 কেজি মাংস হবে। এখন তেহারি মশলা দেওয়া হচ্ছে। তেহারি মশলা দিয়ে এখন আমাদের শিপন ভাই সামান্য কিছু পানি অ্যাড করা হচ্ছে। ব্রাউন কালার চলে আসছে। এখন ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখন এই আগুন কমা ব্রাদার। এখন চিকেন মশলায় ডালা হচ্ছে, মশলা ডালা হচ্ছে। এখন তেল এবং পেঁয়াজ দিয়ে নাড়া হচ্ছে। আরেকটা ডেক নেওয়া হচ্ছে এবং এখানে একটু তেল দেওয়া হয়েছে এবং পেঁয়াজ দিয়ে নাড়া হচ্ছে। এখন চাল ডালা হয়েছে, চাল ডালার পরে এখন নাড়া হচ্ছে। পেঁয়াজ আছে, উপকরণ আছে পেঁয়াজ, তেল এবং চাল, এই 3টা নাড়া হচ্ছে। একদম খাওয়াই লাগবে। এখন আমরা এই চিকেন ঢেলে দিলাম এবং চিকেন ডালার পরে আমরা একবারই নাড়তেছে।
গরম পানি ডালা হচ্ছে। সাথে সামান্য দুধ অ্যাড করা হচ্ছে। এখন আমার এনার্জি দুধ কিতনা দুধ দিচ্ছে? তারপর পানি পানি দিয়ে সামান্য সামান্য পরিমাণ। একটু আগে আমি কেন কিন্তু না কেন হচ্ছে তো এখন দুধ আর পানি দিয়ে মারা হবে। 2 মগ পানি সামান্য দুধ দেওয়া হয়েছে এবং 2 মগ পানি দেওয়া হচ্ছে, মানে এই চালের 2 মগ পানি দেওয়া হচ্ছে, কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া হয়েছে। লবণ দেওয়া হবে। লবণ দেওয়া হয়েছে, আগে তো দিচ্ছি এই লবণ তো হইতো না কম হইতো এই যে লবণ লবণটা এখন ঘি দেওয়া হচ্ছে। উতলাইবেন না, হ্যাঁ 10 থেকে 15 মিনিট পর্যন্ত দমে থাকবো। হিটটা কমায় নাকি একটু কমায় দেবো। এরপরে আপনারা সুন্দরভাবে প্রয়োজন আছেন প্লেট লইবেন, লইয়া কাপ দিয়ে মাপে মাপি সবাই দিয়ে দিবেন। আমি চলে যাবো। এখন পানি শুকিয়ে আসতেছে, যখন চাল আর একটু ফুটবে এরপরে ঘুরে ঢাকনা দিয়ে ঘুরে দেওয়া হবে। 15 মিনিটের মতো ঢাকনায় দিয়ে গুঁড়া থাকবে। স্যার গুঁড়া দুধ কি চলবে? গুঁড়া দুধ দেওয়া, গুঁড়া দুধ শেষে লাগে আপনি লিকুইড দিলেন ঠিক হয়েছে। এখন সিমারিং টেম্পারেচারে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এটা তো গরম পানি হ্যাঁ